আমেরিকার প্রেসিডেন্ট জনাব জো বাইডেনের সাথে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই হাত পাড়া এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জনাব জো বাইডেনের অনেকটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যাচ্ছে। কেমন সে অস্বাভাবিক আচরণ? সাধারণত জাতিসংঘের সাধারণ অধিবেশনে এসে জনাব জো বাইডেন কোনো দেশের রাষ্ট্রপতি কিংবা সরকার প্রধানের সাথে কোনো বৈঠক করেন না। উনি সাধারণ অধিবেশনে এসে ভাষণ দেন, এরপরে রাত্রিবেলা উনি একটা নৈশ ভোজের আয়োজন করেন, বিশ্ব নেতাদেরকে দাওয়াত দেন এবং খানিকটা মত বিনিময় করেন। কিন্তু এবারই উনি ওনার সাধারণ যে নিয়ম আছে সেই নিয়ম ভেঙে বাংলাদেশ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একান্ত বৈঠক করেছেন। এটি ওনার পক্ষ থেকে একটি অস্বাভাবিক আচরণ। এখন প্রশ্ন হলো, জনাব জো বাইডেনের সাধারণ নিয়ম ভাঙা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এ ধরনের অস্বাভাবিক আচরণ করার কারণ কি? যখন কোনো মানুষ কারো জন্য স্বাভাবিক নিয়ম ভাঙেন, এর দ্বারা এটি উদ্দেশ্য হয় যে ওই মানুষটি তার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পশ্চিমাদের, ইউরোপিয়ানদের, আমেরিকানদের, বিশ্ব মোড়লদের যে সুসম্পর্ক এবং বিশ্বজুড়ে ওনার যে খ্যাতি, এটা আমাদের সকলেরই জানা। কিন্তু এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হিসেবে যাননি, উনি গিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে। ওনার এই বিশেষ পরিচয়ের কারণেই মূলত জনাব জো বাইডেন ওনার সাথে এ ধরনের হাত করে একটি অস্বাভাবিক আচরণ করলেন এবং নিজের নিয়ম ভেঙে ওনার সাথে একটি একান্ত বৈঠক করলেন। এর দ্বারা উনি বুঝাতে চাইলেন যে আমি কিংবা আমার দেশ কিংবা আমার প্রশাসন, আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশের সুখে দুঃখে, বাংলাদেশের প্রয়োজনে আমরা বাংলাদেশকে সহযোগিতা করব। মোট কথা, আমরা বাংলাদেশের সাথে আছি। এখন এর দ্বারা জনাব জো বাইডেন কাদেরকে মেসেজ দিতে চাচ্ছেন? এর উত্তর তো একেবারেই সহজ। বাংলাদেশের জন্য একমাত্র হুমকি যারা, অর্থাৎ আমাদের প্রতিবেশী ভারত, সেই ভারতকে এবং বিশেষ করে বর্তমান ভারতের যে প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী, তাকে একটি সূক্ষ্ম মেসেজ দেওয়ার চেষ্টা করলেন জনাব জো বাইডেন। সাম্প্রতিককালে আমাদের সাথে ভারত কি পরিমাণ বৈরী আচরণ করছে সেটা আমাদের সকলের তো জানাই, বিশ্ব মোড়লদের কাছেও তা অস্পষ্ট নয়। কতটা বৈষম্য এবং বাংলাদেশ নিয়ে কি পরিমাণ প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারত, এগুলো শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব মোড়লদের মধ্যেও উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করেছে। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জনাব নরেন্দ্র মোদীর জাতিসংঘে একটি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু জনাব নরেন্দ্র মোদী সে বৈঠকটি করতে অনাগ্রহ প্রকাশ করেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে যাওয়ার পূর্বেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। জনাব নরেন্দ্র মোদী এর দ্বারা বোঝাতে চাইলেন, সম্প্রতি বাংলাদেশ সরকারের যে মুভমেন্ট, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা হম্বিতম্বি নিয়ে বসে আছে যে আমাকে পূর্বের সেবাদাস, তোমাদের কেনা বান্দি শেখ হাসিনার মতো ভাবার কোনো কারণ নাই, স্বাধীন দেশের স্বাধীন একজন শাসক আমি, সুতরাং আমার সাথে এবং আমার দেশের সাথে তোমাকে এই বিষয়টির লক্ষ্য রেখেই কাজ করতে হবে। এই বিষয়টি জনাব নরেন্দ্র মোদী এবং ভারত কতটা অপছন্দ করেছে, তাদের সে অপছন্দনীয়তার বহিঃপ্রকাশ ঘটালেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক থেকে এড়িয়ে গিয়ে। এই ঘাউরামি করার ফলে কি হলো, তাদের বাবা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার স্বয়ং প্রেসিডেন্ট জনাব জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার স্বাভাবিক নিয়ম ভেঙে হৃদ্যতার বৈঠক করলেন এবং অত্যন্ত মাধুর্যপূর্ণ অস্বাভাবিক আচরণ করে ভারতকে স্পষ্ট বুঝিয়ে দিলেন, আমরা বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশের প্রতি তোমাদের যে একটা দৃষ্টিভঙ্গি, একটা নোংরা দৃষ্টিভঙ্গি, একটা বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি পাল্টাও। অন্যথায় যেভাবে মালদ্বীপে, শ্রীলঙ্কাতে, নেপালে, ভুটানে তোমরা পরাজিত হয়েছ এবং 24-এর 5ই আগস্ট গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তোমার যে পরাজয় নিশ্চিত হয়েছে, সে পরাজয় আরো ত্বরান্বিত হবে এবং তোমরা সীমান্ত প্রতিবেশী দেশগুলোর আক্রোশের শিকার হবে, নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। সুতরাং এখনো সময় আছে, শুধরাও, আমরা বাংলাদেশের সাথে আছি। জনাব জো বাইডেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এই অস্বাভাবিক মাধুর্যপূর্ণ আচরণ এবং একান্ত বৈঠকের দ্বারা ভারতকেই এই মেসেজটি দিতে চেয়েছেন বলে আমি মনে করি।